মেরি ক্রিসমাস। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজ 25শে ডিসেম্বর, সেটা বলার অপেক্ষা রাখে না। তা সকালবেলা একদম রেড একটা ড্রেস পরে আমি রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে আমার ক্রিসমাস ট্রি, আর এই হচ্ছে আমাদের দাদু ভাই। আর যেটা হবে সেটা আজকে পিকনিক করা হবে। পিকনিকের সেট আপ রেডি, কিন্তু লোকজন এখন এসে পৌঁছায়নি। 10টা বাজে ঘড়ির কাঁটায়, কিন্তু লোকজন এখন এসে পৌঁছায়নি, তারা অন দ্য ওয়ে সব। পিকনিক হবে, পিকনিকের সেট আপটা দেখায়। হ্যাঁ চলুন। আর এদিকে পিকনিকের লোকজন এসে চা খাবে, তাই চায়ের জল মানে চা পাতা দিয়ে চা ফুটছে এখন। আর এই হলো পিকনিকের সেট আপ। এই যে আজকে আমি এইখানে রান্না করব। আজ ফার্স্ট টাইম আমি ওখানে রান্না করব। একদম ঘরেরই লোকজন, এইসব সবার মিলে এখন পিকনিক হবে, বুঝলেন আজকে। আর 25শে ডিসেম্বর মানে হচ্ছে পিকনিক হবে, খাওয়া দাওয়া হবে, সময়টা গেট টুগেদার হবে, এই তো ব্যাপার। আর আজকে আমি কিচ্ছু রান্না বান্না মানে কিছুই করিনি, রান্নাঘরের দিকে আসিনি, জাস্ট শুধু চা করেছি এখন। আর সব আসুক, তারপরে হবে ধীরে সুস্থে। আর আমি যদি করেই রাখি তাহলে আর পিকনিকের মানে কি হলো? তাহলে তো নিমন্ত্রণ করে খাওয়ানো হয়ে গেল। সবাই মিলেই হবে, হাতাহাতি সবাই মিলে করবো, সেটাই না মজা। তাই সব আসছে তারপর। আরে ওর ভুজিয়াটাই আমি ভুলে গেছি, জানিস? কিটা? ভাইয়ের ভুজিয়া। আজদিন ধরে বুঝলে শুনছি রোজই ভুজিয়া আনে, রোজ ঠাকুরকে দিই। জামা কাপড় ছাড়ার জন্য ব্যাস। না না, একদম না। আজকে সব সাজুগুজু করে থাকতে হবে, ঠিক আছে? আর এইদিকে সব চলে এসে কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, কেক, মোয়া সব নিয়ে এসেছে মা কাকিমারা। ভাজা দুজনে লেগে পড়েছে, দুই কাকিমা। হ্যাঁ, আমরা ড্রেস করেই রান্না বান্না করবো, ঠিক আছে? আজকে স্পেশাল ডে। আর যাক, আমার নাতি বাবু এসছে। সেই নাতি এসেছে। নাতি বাবু আগেরবার 31 ডিসেম্বর গেছে। ও, আর ক্রিসমাস যে ধর্মেরই হোক, কিন্তু আমরা বাঙালি ধর্মের ক্রিসমাসে লুচি তরকারি খেয়েই পালন করব। ব্রেকফাস্টটা লুচি তরকারি, পরে কেক খাবো, বলো? হ্যাঁ, আগে লুচি তরকারি, আগে লুচি তারপরে কেক, আগে তারপরে মন। একবার তাকাতে, তোমার কি সুন্দর কুর্তিটা, এত সুন্দর কুর্তিটা খুব পছন্দ হয়েছে। চুপ করে, বুঝেছো? তারপরে 4টের সময় ভাত ঠাট খাওয়া হবে। এটাই তো বললাম, দুনিয়া থেকে হ্যাঁ, তারপরে হবে। তারপরে হবে না। আচ্ছা, যদি এই প্রশ্ন যদি হয়, এই প্রশ্ন যদি বন্ধুর বাড়ি আছে, দাঁড়াও, যাও, তুই চলে যা দাঁড়াও। পেঁয়াজ আর দেবো? টমেটো 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 চাটনি হয়নি গো, বল। হ্যাঁ, তোমরাই তো সব। আলু কাটবো, দেখবে আলু বাবা, আলু ছোকলা ইয়ে দিয়ে দেবো, পুরো ছোকরা তুলে দেবে তো? আলু খুঁজে পাবো। একদম অর্পিতা পিকনিকের ব্যাপার। বাবার চাকরি হ্যাঁ, বলেছে। ওর বাবার চাকরিটা পেয়েছে না? এটা আলু। ওই গাছটা নিয়ে চলে আসো, পুরো সেটা ওটা পুরো সেটআপটা কেলেঙ্কারি নিয়ে চলে আসো। অবস্থা হয়ে গেছে, কেলেঙ্কারি আমাদের ঘরে অবস্থা। গাছটা ইউজ না, করো। ওইটা কেলেঙ্কারি অবস্থা। আরে রান্না হবে না। এইদিকে ডালটা দেখো, সুন্দর বাঁধাকপি কাটতে পারে। হ্যাপি ক্রিসমাস। হ্যাঁ, তো কেক নিয়ে এসো। 1 কেজি মাংসের তো এতটা রসুন বাটা দিই। না, মুরগির মাংস হলে রসুনটা বেশি না। 1:30 বাজে, এখনো রান্না বান্না সেরকম কিছু হয়নি। পিকনিকে এটাই হয়, কেলেঙ্কারি। প্রথম থেকে বলছি একটা করে না, বাইরে রান্না হবে, ওভেনে মুগের ডাল আর চাটনি খাই। মুগের ডাল চাটনি হয়ে গেছে। এখন মাথা ভাজা হচ্ছে। হ্যাঁ, আর যদি আমি ওখানেই রান্না করি তাহলে তো আমি নেমন্তন্ন করে খাবো। এখানে রান্না করি তাহলে তো পিকনিক হবে না, তাই জন্য তো শুধু নেমন্তন্নই হলো। আমরা এখন গান শুনবো, গান শোনো।
রান্না দেরি করে খেতে হয়। হ্যাঁ ফিশের রান্না একটু দেরি করে খাওয়া ভালো। যায় না তো আমি জানি অনেক চা খাওয়া হবে না যে তো সব হাওয়া দিচ্ছে ওটাই করো। মারামারি হয়নি এই আমি যে টাইমটা। ঘুরতে গেছিলাম হ্যাঁ। ওই বেতলা ফরেস্টে, ওখানে মাংস। 5টা সকালবেলা? মাংস রান্না করছে বিকেল 5টা। ওই মারামারি হয়নি এটা তো চারজন শুয়ে ছিল দেখলাম। কটায়? আমাদের 3টে মধ্যে আমরা খাওয়া হয়। আমরা উঠে গেল। এটা গলায় দেবো না। খালি ওভেন অল্টারনেট এটা করে একদম টাইট হয়ে যায় তাই তো? হ্যাঁ ওইটাই আমার কাজ। আরে হ্যাপি বার্থডে যিশু। আরে যার নামে হচ্ছে যিশুর জন্মদিন, যিশুর জন্মদিনে কেক কাটা হচ্ছে। জিজু জমে চেক কাটা হচ্ছে। কিট্টু কোথায় গেল? কিট্টু? হিসু না করলেই হলো। হ্যাঁ কিট্টু কোথায় গেল? ক্যামেরাম্যান ফোকাস করো কাছে। ও ক্যামেরাম্যান ফোকাস করো। ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ফোকাস করছি, ফোকাস করছি। ওরে কীর্তন আর গাইছে। গৌরাঙ্গ কি করাবে মেরি ক্রিসমাসে? এ আর কি করে কি লাগে? আরে আমরা বাঙালি বানিয়ে দিয়েছি। সব বানিয়ে কি আমরা ক্রিসমাসকে গৌরাঙ্গ বানিয়ে দিয়েছে? কি করবো আর? আমরা কিছু বলার নেই। আমরা বাঙালি বানিয়ে না, প্রথম কেকটা যিশুকে খাও। ওর মুখে মুখে ধরো। সানডের কে খাও? সান্টার মুখে ধরো। ইয়া কি? ধরো ওইদিকে তুমি আমি এদিকে একটা ছবি তুলতে হতো রে। এটা তো মিস করা যাবে না। সানটাকে দাও দাও। না 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 ঠিক আছে ভালো তো। সানটা তো চলে দাও দাও দাও। দাও না ছবি তুলবো দাঁড়াও। সানটা দাও 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 দাও। সানটা তো কে না? তুমি ঠেলা দিচ্ছ কেন? তুমি তো গোলে ধরেই ধরো। আর হ্যাঁ। ক্যামেরাম্যান ফোকাস। আরে শান্ত দাদু ওইদিকে বসে রান্না করছে। দাদুকে কেউ দেখছে না ক্যামেরাম্যানকে দাও, ক্যামেরাম্যান খাচ্ছে, ক্যামেরাম্যানকে দাও। না কি দিলে গো? বাবা মা কি দিল না? না না ওকে তোলো ওকে তোলো। একটু বাম হাম দেখে দাও, কি দিচ্ছ? দাদি ঘুরে যাবে। নিয়ে যাচ্ছি ভালো খাবে কেক খাচ্ছি টাটা। সত্যি সত্যি তাই তুমি শান্তাটাকে মাথায় তোলো আর ওরকম নাচো। Thank you.
3টে প্রেসার কুকারে হচ্ছে মাটন। দুরম প্রেসারে কিছু করছে মাটন। আমি তো একবার ঘুরে এলাম। সব তীর্থের কাকের মতো বসে আছে পিকনিকে খাওয়ার জন্য। খিচুড়ি খিচুড়ি তুমি তো বললে মাছের মাথা দিয়ে আগে খাই তারপর মা চর্বিটা দিয়ে দেবে ওই দিকে। না আমরা ভাজা আলু ভাজা খেয়ে নে। চাটনিটা ভালো লাগে হ্যাঁ আলু ভাজা শেষ। দেখ একটাই পেয়েছি বাবা। আলু ভাইটা আমি অনেক খেয়েছি এই ফ্যানটা বন্ধকে দিয়ে দিই বাবু। না ওদের একটু গরম লাগছে। তোর গরম লাগছে? হ্যাঁ ভালো লাগছে না হ্যাঁ? কিছু বক্তব্য আছে? না এখন কোনো বক্তব্য নেই। বলি সারাদিন পরিশ্রম করে এখন খেতে বসেছে, ওকে আমরা শান্ত মনে খেতে দিই। সামনে ওর সামনে সম্বর্ধনা দেওয়া হবে আবার। মাংসর বাটি আছে, ও যত ইচ্ছা তুলে নেবে। আর ইনি কি বলছেন? আমি আর কি বলবো, ঠান্ডা লাগছে। শীতের সময় উনি ডালের ঝোল শরবত করে খেয়েছে, এবার মাংসের ঝোল শরবত করে খাবে। কাকুর খাওয়া শেষ। হ্যাঁ। কাকু কিছু বক্তব্য? খুব ভালো খাবার হলো। এটাই পিকনিক হলো। 4টে বাজে। 4:30 খেতে বসলাম। বেশি বাজে এখন সবাই 4:30, বেশি বাজে না। আমাদের ইচ্ছা ছিল দুবেলার খাওয়া একবেলা খেয়ে নেওয়া। না, তবে রাজাদের ভবিষ্যৎবাণী মিলে গেল। হ্যাঁ আমি বলেছিলাম 5টা বলেছিলাম, এখন 4:30 বাজে। যাই হোক আরে এসব গ্যাস ওভেনের কেলেঙ্কারি। শেষ অবধি যে খেতে পেরেছি এটাই কত না। শোনো, এই আমাদের রাধুনি এখন খেতে বসেছে। সব শেষ। শোনো তারপরে যে তাড়াতাড়ি হয়েই গেছে, আমি তাও বলবো খুব কত তাড়াতাড়ি service আমাদের হয়েছে। গ্যাস কেলেঙ্কারি করে রান্নাটা আলটিমেটলি পুরো হলো। গ্যাস কেলেঙ্কারি করে দিয়ে গ্যাস আরে, দিয়ে একাকার করে শুধু দিচ্ছি আমার- আমরা। এই এটাই হয়ে গেল। রান্না কেমন হয়েছে? খুবই ভালো রান্না হয়েছে। রান্না খেয়ে আমার তৃপ্তি একদম। কবিতা দি লেপ কম্বল নিয়ে আসছে গায়ে দেবে বলে। সেই তো। মামা সারা কবিতা দি দিয়ে সেই তো। দিয়েছে ঠান্ডার মধ্যে। আমার পার পিস মামা কাস্টমার বলা যাবে না। হ্যাঁ সত্যি কথা, আমি নিজেই অবাক হয়ে গেছি। ওকে রান্নাটা দেখো কি আমি চিয়ার্স আমি চাল দিয়ে কি করেছি? চিয়ার্স। হ্যাঁ আমার থেকে চাল দাও। ওই ঘরে সব বল বেঁধে সিরিয়াল দেখছে, ঠিক আছে? আর এদিকে ছেলে দেখি এসে ঘুমিয়ে পড়েছে। আর আজকে যে খাওয়া হবে এটাই হচ্ছে, মানে সন্ধ্যের আগে খেতে পেরেছি, এটাই হচ্ছে সৌভাগ্য আমাদের। মানে এমন ওভেন বিভ্রাট হয়ে গেল পিকনিক করতে গিয়ে, এমন ওভেন বিভ্রাট হয়ে গেল। ভাবলাম ওখানে রান্না করব পেছন দিকটা, সেরকম ঠিক খুব একটা হলো না। জুৎসই সেই রান্নাঘরে রান্না করতে হলো, কিন্তু পিকনিক জমে গেছে। সে যাই করেই হোক সবাই বেশ মজাই করেছি নিজেদের মতো করে। আর পিকনিকে তো এটা হবেই, দেরি করে খাবো। মারামারি হয়নি তাই না? কত কথা হাতাহাতি হয়নি, মারামারি হয়নি পিকনিকে। তুমি ঘুমাওনি মা? মাছ মাছ চোখ ফেলে গেছে। মোবাইলে এমনি এমনি না দেখেছে না? আরে পিকনিকে খাওয়া দাওয়া কেমন হলো বলো? ঠিক সময় যে খেতে পেরেছো সন্ধ্যের আগে? চারটে বলেছো, চারটে। হ্যাঁ ওভেন বিভ্রাট হয়ে বলো। ওভেন বিভ্রাট। ওভেন বিভ্রাট মানে একটা ওভেন নিয়ে গেল, তার আবার ওই বাল্ব কোথায় উড়ে পড়ে চলে গেল। আমার জামাই আবার প্রত্যেকে নিয়ে আসলো একটা দুটো ওভেন। কেউ দিক দিক করে জ্বলছে। আবার রিঙ্কি এলো, শেয়ারটা এসে আবার কিনে নিয়ে চলে এলো। হ্যাঁ, শেয়ার অবশ্যই ফেরত দিতে চলে সেটাও ফেরত দিতে চলে আবার গেছে। সেটা মানে ওই গ্যাসের সাথে বার্নারের সাথে ঠিক সেট হচ্ছে। তখন কি করবে, আবার ফেরত চলো। ও বাবারে, কি বিভ্রাট, তারা তুমি কিছু বলো। কি বিভ্রাট! কাকিমা তো বুঝতেই পারিনি কি হলো। ওই তো ওভেন বিভ্রাট।
ওভেন বিভ্রাটে 25শে ডিসেম্বর কেটে গেল। ভালো লাগলো, চলে যাও, রান্না বান্না সবই হলো, খাওয়া দাওয়া। আনন্দ হলো, এটা আরো আনন্দ। তাই না? 4টের সময় খাবার হলো। সেটাই। ভালো লাগলো। ভালোই হলো। তোমরা থেকে গেলে আজকে ভালো আবার হতো। নাচ হলো। নাচ হলো। কি জামাল কুটু নাকি সেই গানের সাথে নাচ হলো। আমিও থাকতাম। দারুণ হলো, দারুণ হলো। এখানে নিয়ে আয়। ওখানে কি করছিস? ও এইটাই তো বসানো আছে। এখানে বসা। ধরাবো একটা বসা না রে। সরে যা, সরে যা। বাবা গো। উড়ে আছে, তোমরা উড়ে যাচ্ছে, ঠিক আছে বাপি। বাবা, এই তো দেখে এটা নাও। ছেলে করি, ছেলে। সরে যা, সরে যা। ছেলে দাও। আরে বাবা, এ আবার উড়ে উড়ে আসছে কেন? পরিষ্কার করে দিতে হবে, তাহলে কি হচ্ছে? সরে যা বাবা, সরে যা। বাজি পর্ব শেষ হলো, পেছনে আড্ডা জমে গেছে। যাক, এখন সবাই উপরে বসেই গল্প গুজব হচ্ছে, আর আমি 9টা বাজে। আয় খাবি, আয় জ্যাম বানাবো, খেতে দেবো এখন। হ্যাঁ, একটা নতুন খাবার খেয়ে দেখো। তখন তো আমি বন্ধ করি জিনিসটা চালা আমি ঠিক কাজ একটা 30 পয়সা নিলাম ওই 5 পয়সা বেশি নিলাম সেটা আমার নিলাম। বাড়ি মোটামুটি ফাঁকা হয়ে গেছে, শুধু মা আর বাপি আছে। সবারই আজকে থাকার কথা ছিল, কাকিমারা, রিঙ্কি, শান সবারই থাকার কথা ছিল, কিন্তু কেউ থাকতে পারলো না, সব চলে গেল। সব আড্ডা ফাড্ডা মেরে যাই হোক, সন্ধ্যে থেকে বেশ আড্ডা হলো। আর সবাই একসাথে থাকা মানে আড্ডা ছাড়া তো আর কিছুই নেই। আড্ডার খাওয়া দাওয়া, তা এত বেলাতে খাওয়া হয়েছে, সন্ধ্যেবেলা কেউ কিছু আর আমরা খাইনি। আর যা রান্না হয়ে আছে সেটা রাতে সবার আমাদের হয়ে গেছে, আর মানে এখনও আছে, সেটা কালকে হবে এরকম। তা মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে। মা মানে মা মৈনাক একটু খেয়ে নিয়েছে, বাপি আর আমি বাকি আছে। আমি এখন ফ্রেশ হবো, সেই সকালবেলায় গান গাতে চাপিয়েছি। এখন 10:30 বাজে, এখনো খুলতে পারিনি। তা আগেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে খাবো, বুঝলেন। সে যাই হোক, আজকে বাইরে কোথাও ঘুরতে যাওয়া যেতেই পারতাম, মানে পারতো, আমরা 3 জনে যেতেই পারতাম, কিন্তু এই সবাই মিলে একসাথে এই যে আনন্দ করলাম না, এটার মধ্যে একটা আলাদাই মজা আছে। সত্যি কথা, মা বাপি কাকিমাদের নিয়ে আনন্দ করাটা, এটার মধ্যে একটা আলাদা মজা। সেটা আমার সবসময় ভালো লাগে, সবাইকে নিয়ে একসাথে থাকাটা সবসময় ভালো লাগে। তা যাই হোক, হলো, খুব ভালো কাটলো আজ ক্রিসমাস। আর এই ভিডিওটা যখন দেখবেন তখন ক্রিসমাস হয়ে গেছে, আর বেশ 5-7 দিন পরে এই ভিডিওটা পোস্ট হবে। আশা করছি সবারও ক্রিসমাস খুব ভালো কেটেছে নিশ্চয়ই। আবার ফার্স্ট জানুয়ারি আসছে, নিউ ইয়ার আসছে, সবাই খুব মজা করে। আজকে গ্যাস ওভেন নিয়ে যা বিভ্রাট হলো, তার মধ্যেও যে এত সুন্দর একটা পিকনিক হয়ে গেল আমাদের মধ্যে, সেটা কি বলবো।
আজকে খুব ভালোই মজা হলো। আর বক বক করবো না, আমি ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর একে অপরের পাশাপাশি থাকবেন। নিজেকে খেয়াল রাখবেন, নিজেকে খেয়াল রাখতে সকলকে খেয়াল রাখতে পারবেন। টাটা, গুড নাইট। এবার ফ্রেশ হই, আর পারা যাচ্ছে না, বুঝলেন?